যুদ্ধ যদি এরকম চলমান থাকে আমাদের ভিতরে একটা আতঙ্ক তো গত 2-3 দিন ধরে চলতেছে। কারণ নেতানিয়াহু আর হইল গিয়া ট্রাম্প দোনোটাই মানসিক রোগী। এই মানসিক রোগী পৃথিবীর জন্য স্বস্তিদায়ক না। এরা আসার পরে মারামারি চালু করে দেয়। অতীতও ঘটছে। গত ট্রাম্প যেই বিধিক অবস্থা করছে, এইবার যখন ও ভোটে পাশ করছে তখনই আন্দাজ করা গেছিল যে এরকম পরিস্থিতি ঘটবো। তবে ওর কপাল ভালো, ও আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের না। বাংলাদেশের প্রেসিডেন্ট হলে আর হাসিনার মতো পিঠে আমরা খেদাই দিতাম। সোজা হিসাব, এরকম লোক রাখার দরকার নাই। আমেরিকার জনগণকে বলবো, ওইখানে আমার এক বন্ধু থাকে, বন্ধু তুমি যদি এই ভিডিও দেখে থাকো রাস্তায় নামো, এই ট্রাম্পে খেদাও। কারণ বাংলাদেশে তোমার ফ্যামিলি আমরা কষ্ট করতেছি। কমে গেলাম নিউ মার্কেট, পাম্প বন্ধ, তেল নাই। আসলাম শাহবাগ, ওইখানেও তেল নাই। তো তখন মনের ভিতরে একটা মোচড় দিছে যে আজকে তো ঘটনা অন্যরকম ঘটবো। কারণ বাসায় যখন ইফতারি খেয়ে বেরিয়েছি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেহারাটা দেখে বেরিয়েছি। মানে এই শালা যত বড় কুফা, এটা এখানে আয়াটের পাইতাছি। এরকম পরিস্থিতি আরও কয়দিন চলে আল্লাহ ভালো জানে। তবে 1 ঘন্টা লাগছে একটু গাইতে, ওটুক যেতে মনে আরও 1.5-2 ঘন্টা লাগবো। 3 ঘন্টার আগে কোনো নিস্তার নাই। বাকিটা আল্লাহ জানে যে সেহরি খায় যে তুবনি গেছে জায়গার থেকে।